বাংলাদেশ থেকে সোজা চলে গেলাম আমরা সবাই দ্বীপে রানী মালদ্বীপে। আমরা কিভাবে গেলাম সম্পূর্ণ প্রসেসিং আমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে মালদ্বীপ আসবেন মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। সো আমরা যেহেতু কক্সবাজার থেকে ঢাকা যাব, ঢাকা থেকে শ্রীলঙ্কা থেকে ট্রানজিটে আমরা মালদ্বীপ যাব। সো আমরা তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেছি 3টা বাজে, আমাদের ফ্লাইট হচ্ছে 4টা বাজে। আমরা 1 ঘন্টা আগেই কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জীবনে আসলে টাকা কম থাকুক কিন্তু স্বপ্ন থাকা যাবে না, সব স্বপ্ন পূরণ করে ফেলতে হবে। আমরা চলে আসলাম কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে। সো আমরা এসে আমার এক শুভাকাঙ্ক্ষী দেখা পেয়েছি, উনি আমার বড় ভাই। আমাদেরকে এয়ারপোর্টে বাড়াই দিতে আসছেন আমার ভাতিজা প্রদর্শন। সো ও আমাকে বাড়াই দিয়ে চলে যাচ্ছে, এদিকে নিধির মা চলে আসতেছে। এই যে গেটে চেকিং শেষ করার পরে আমরা কাউন্টারের দিকে চলে যাব। কাউন্টারে আমাদের যেহেতু অনলাইনে টিকিট কাটছি তাই আমরা টিকিট পাই নাই। আমরা এখন কাউন্টারে গিয়ে টিকিট নিব। এই যে হাতে টিকিট পেয়ে গেলাম। এই যে নিধির মা অনেক খুশি। আসলে আমাদের খুব স্বপ্নের একটি জায়গা, মালদ্বীপে যাচ্ছি। সো মনে এত বেশি খুশি লাগতেছে যেটা আসলে মুখে বলে বুঝাইতে পারবো না। আর আমার নিধিমা যেখানে যায় একটা বন্ধু পেয়ে যায়। নিধিমাকে, যে এই ছেলেটা নিধিমাকে এত আদর করতেছে, সত্যি আমারই অনেক বেশি ভালো লাগতেছে। বাচ্চাদেরকে আদর করলে আসলে মা বাবারা অনেক বেশি খুশি হয়, এটা আসলে না দেখলে আমি বুঝতে পারতাম না। এই বাচ্চাটা নিধিকে আদর করতেছে, নিধিকে ছবি তুলে দিচ্ছে, পোজ দেখা দিচ্ছে। ওরে কত খুশি ছেলেটা, দেখো কি কিউট। সো আমাদের অপেক্ষা করতে করতে আমাদের প্লেন চলে আসে। যে আমাদের জনপ্রতি কক্সবাজার থেকে ঢাকা যাওয়া খরচ পড়ছে 9,000 টাকা করে, 2জন 18,000 টাকা। আমরা যেহেতু আর্জেন্ট টিকিট কাটছি, আপনাদের কারো যদি টিকিট লাগে আপনারা টিকিট 15 দিন থেকে 1 মাস আগে টিকিট কাটবেন, 5-6 হাজার টাকার মধ্যে কক্সবাজার ঢাকার টিকিট পেয়ে যাবেন আশা করি। আমরা সম্পূর্ণ চেকিং শেষ করে এখন প্লেনে উঠবো। এই সুযোগে আমরা কয়েকটা ছবি এবং ভিডিওস করে নিচ্ছি আমার পেজে দেওয়ার জন্য। আপনারা বিমানে জার্নি করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, পাসপোর্ট এবং টিকিট সবসময় সাথে রাখবেন। আসলে নিজের মধ্যে একটা অনেক বেশি খুশি লাগতেছে, এখন অনেক বড় একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে। আমাদের বিমান ছাড়ার কথা হচ্ছে 4টা 20 হচ্ছে আমাদের বিমানে স্টার্ট দিয়ে দিছে, মানে 1 মিনিট এদিক ওদিক হয়নি। আপনারা যারা বিমানে জার্নি করবেন ঠিক সময়ের আগে চলে আসবেন, 1 মিনিটও লেট করার কোনো সুযোগ নেই। এই যে আমাদের বিমান উড়ে যাচ্ছে এখন। সো প্রত্যেকটা সময় আমি যখন বিমানে জার্নি করি তখন উড়ার সময় আমার কেমন যেন একটা শিরশির ভাব চলে আসে। এটা আপনাদের কার হয় এটা আমি জানি না, আপনাদের হয় কিনা একটু জানাবেন। পাখির চোখে আসলে দেখতে কেমন আমাদের এলাকা কক্সবাজার, এটা আসলে সত্যি অকল্পনীয় সুন্দর, খুবই সুন্দর আমাদের কক্সবাজার। বিমানের জানলা দিয়ে আসলে এই জিনিসটা দেখতে সবারই খুব বেশি ভালো লাগে। এর মধ্যে আমাদের জন্য নিয়ে আসছেন খাবার। এখানে খাবারের মধ্যে রয়েছে একটা মিনি পানির বোতল, আর একটা স্যান্ডউইচ, আর একটা সস। আসলে বিমানের খাবারগুলো সবসময় ভালো হয়, আমি যতবারে খেয়েছি আমার খুবই ভালো লেগেছে। এটাও খুব বেশি সুস্বাদু ছিল। খাবার শেষ হতে না হতে একটা খুবই সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখুন এটা কেমন লাগতেছে, কমেন্ট করে জানাবেন। এত সুন্দর সূর্য দেখতে দেখতে আমাদের বিমান এখন ল্যান্ড করবে। এখন ল্যান্ড করার সময় হয়ে গেছে। এই যে ঢাকা এই কংক্রিটের ভরা শহর দেখুন। ফাইনালি আমরা কক্সবাজার থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছালাম। আমাদের আজকের ফ্লাইট ঢাকা থেকে শ্রীলঙ্কা রাত 11টা বাজে। সো আমরা চলে আসছি ঢাকাতে 6টা বাজে। আন্তর্জাতিক ফ্লাইটের নিয়ম অনুযায়ী 11টা বাজে যদি আমার ফ্লাইট হয় তাহলে আমার থেকে 8টার মধ্যেই বিমানবন্দরের ভিতরে ঢুকতে হবে, না হলে আমরা টোটালি মিস হয়ে যাব। তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে ডিনার সেরে নিব। যেহেতু বাংলাদেশ টু শ্রীলঙ্কা ফ্লাইটে 3.5 ঘন্টার জার্নিতে আমাদেরকে 1 গ্লাস পানিও দেওয়া হবে না। আমরা ডিনার করেছি উত্তরা কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার পরে আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিব। আর এখানে বিমানবন্দরে এসে দেখি কি মানুষের ভিড়, কেউ যাচ্ছে জীবনের তাগিদে, কেউ যাচ্ছে আমাদের মতন টোরে, আর কেউ যাচ্ছে বিভিন্ন দেশে হসপিটালে রুগী নিয়ে। সো এখানে আসলে এত বেশি মানুষের ভিড়, একটা লাইনে অনেকগুলাই মানুষ। এখানে আমরা খুবই বেশি ভিআইপি সুবিধা পেয়েছি শুধুমাত্র নিধির জন্য। তো বড় লাইন দেখে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। নিধিকে আনসার বাইট দেখে সবার আগেই লাইনে দিয়ে দিছে। সত্যি আমার এত বেশি খুশি লাগছে, এত বেশি ভালো লাগছে। এরপরে আমরা চলে আসছি ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আমরা ফ্লাইটে উঠবো। আমরা টিকিট কেটেছি বাংলাদেশ টু কলম্বো ফিটস এয়ারে। এরপরে আমরা সবাই একত্রিত হয়ে একটা ফটো সেশন করে নিলাম। এই যে আমরা সবাই। আর একটা দুঃখজনক বিষয় আমাদের সাথে আসা এক আপু, ওনার ব্যাংক স্টেটমেন্ট দুর্বল হওয়ার কারণে ওনার ফ্লাইট মিস হয়ে গেছে, উনি আর যাইতে পারে নাই। সত্যি আমাদের এই ব্যাপারটা নিয়ে আমাদের সবারই খুব বেশি খারাপ লেগেছে। আপনারা যারাই বাইরে ট্যুর দিতে যান অথবা ঘুরতে যান অথবা যে কোনো একটা কাজে যান, আপনারা এজেন্সির মাধ্যমে যান বা নিজেরা যান, অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট ভালো রাখবেন। ব্যাংকে মোটামুটি ভালো পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন। নিধিকে বিমানে ওঠার আগে আমরা কিছু খেয়ে নিচ্ছি। আমরা যেহেতু বিমানে খুব বেশি কিছু পাবো না নিধিকে খাওয়ানোর জন্য, তাই আমরা বাসা থেকে অনেকগুলা খাবার
খাবার নিয়ে নিছি। আপনারাও যেখানে বিমানে জার্নি করবেন চেষ্টা করবেন বাসা থেকে কিছু খাবার নিয়ে নিতে। সো ফাইনালি আমরা এয়ারে উঠে গেছি। এই যে আমাদের এয়ার হচ্ছে ফিটস এয়ার। সো আপুরা আমাদেরকে যে দেখাই দিচ্ছে ওনারা কোন দিকে বসবো কি করব সম্পূর্ণ সবকিছু হচ্ছে উনি দেখাই দিচ্ছে। উড়ে যাওয়ার আগে অনেকে আমাকে বলেছিল আমাদের নিধিকে নিয়ে নাকি অনেক কষ্ট হবে। আসলে ছোট বাচ্চা নিয়ে আসলে কোনো কষ্ট নেই যদি আপনার ছোট বাচ্চাদের সবকিছু ঠিকঠাক থাকে। সত্যি নিধির জন্য আমরা অনেক বেশি হেল্প পেয়েছি, নিধির জন্য আমরা অনেক বেশি একটা সেবা পেয়েছি সব জায়গায়, বিমানে বলেন সব জায়গায়। সো এই যে আপু দেখাই দিচ্ছে আমাদেরকে আমরা কিভাবে কি করব, নির্দেশনাবলীগুলো দেখাই দিচ্ছে। ফাইনালি আমাদের বিমান শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন সুন্দরভাবে আমাদের ট্যুরটা শেষ করতে পারি। এর মধ্যে আমাদের জন্য হচ্ছে খাবার নিয়ে আসছে, এগুলা কোনো ফ্রিতে দিবে না ওনারা হচ্ছে এগুলো ডলার অথবা কার্ড দিয়ে আপনারা এগুলো নিতে পারবেন। যার যেমন ইচ্ছে তেমন এগুলো নিয়ে খেতে পারবেন। এখানে কফি হতে শুরু করে সবকিছু রয়েছে। আসলে রাতের আকাশ দেখতে অন্যরকম, এখানে সবাই নিস্তব্ধ, সবাই বসে আছে যার যার মতো। সো ফাইনালি আমরা চলে আসলাম শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্টে। এটা বিমান থেকে এয়ারপোর্টে প্রবেশ পথ। সো আমরা যতক্ষণ বিমানে ছিলাম ততক্ষণ নিদিমা কিন্তু ঘুমাইছে। বিমান এয়ারপোর্টে স্টে করার পরে নিদিমা উঠে গেছে। ও এত বেশি শান্তি দিচ্ছে আমাদেরকে আসলে বলার মতো না। আর এই হাই তুলতেছে, ওর মনে হয় ঘুম আসছে। এখন বাংলাদেশে ছিলাম, মনে করেছিলাম কলম্বো এয়ারপোর্টটা এত সুন্দর হবে না, যেহেতু আমাদের বাংলাদেশের চাইতে কলম্বোর টাকা ছোট। আমি মনে গেছিলাম দেশটা এরকম হবে, কিন্তু ওনাদের কলম্বো এয়ারপোর্টটা বাংলাদেশের চাইতে অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না, এই যে আপনাদের বইতে হাই দিচ্ছে আপনাদেরকে। আর শ্রীলঙ্কা এয়ারপোর্ট আমরা যারাই আসবেন আপনাদের ওয়াইফাই প্রয়োজন হবে। ওয়াইফাই প্রয়োজন হলে এখানে স্ক্যান করে হচ্ছে আপনারা ওয়াইফাই করে নিতে পারবেন, কানেক্ট হয়ে যাবে স্ক্যান করলে, যেটা বাংলাদেশে কোথাও নাই, আমি পাই নাই, আমরা পাইছি কিনা জানি না। আপনারা যদি এই স্ক্যানিংটা না চিনেন তাহলে কোনো একটা পুলিশকে বললে ওনারা আপনাদেরকে দেখাই দিবে স্ক্যানিং কোথায়। এদিকে নিদিমা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর এখানে খেলতেছে। যেহেতু শ্রীলঙ্কা এয়ারপোর্ট আমাদের প্রায় 3 ঘন্টা মতো স্টে করতে হবে। সো আমরা যার যার মতো এখানে সবার সাথে পরিচয় হয়ে নিচ্ছি, কথা বলতেছি, সময় যে কোনো রকম কাটাই ফেলতে হবে। ওয়েট করতে হতে আসলে অনেক বেশি ঘুম চলে আসছে। এখানে আপনাদের বদিও ঘুম আসছে, আর এদিকে নিধিও তো প্রচুর ঘুম। বলতে বলতে সকাল হয়ে গেছে। এই যে আমরা আসলে এয়ারপোর্টে দেখতেছি আমাদের জন্য কখন বিমান আসবে, সবাই অপেক্ষা করতেছি। ফাইনালি আমাদের বিমান চলে আসছে। আমরা এখন রওনা দিব হচ্ছে শ্রীলঙ্কা টু মালদ্বীপ। আমরা সবাই কিন্তু খুবই টায়ার্ড, তারপরও আমরা খুব বেশি এক্সাইটেড, কারণ মালদ্বীপের মতো একটা জায়গায় যাব। এটা কিরকম সুন্দর হবে, কেমন হবে, আসলে আমরা সবাই খুব বেশি এক্সাইটেড। আর এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারপোর্টের আউটসাইড, দেখুন খুবই সুন্দর। আর ভাইয়েরা সবাই হাই দিচ্ছে। এই যে প্রচুর বাংলাদেশি কিন্তু মালদ্বীপ যাই, আপনি মালদ্বীপের প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনি বাংলাদেশে পেয়ে যাবেন। ফাইনালি আমাদের বিমান রানিং শুরু করেছে। আমরা এখন শ্রীলঙ্কা এয়ারপোর্ট ছেড়ে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে আমাদের বিমান। কিন্তু বাংলাদেশ টু শ্রীলঙ্কা এত লম্বা একটা ট্যুরে কিছু পাই নাই, মনে করেছিলাম এখান থেকে মালদ্বীপ যাওয়া পর্যন্ত কিছু দিবে না, বাট আমরা দেখছি এখানে আমাদেরকে বিস্কিট দিছে, ম্যাঙ্গো জুস দিছে আর চকোবার দিছে একটা। আসলে এগুলা খেলে মোটামুটি একটা রিফ্রেশমেন্ট চলে আসে, মোটামুটি ভালো লাগতেছে এগুলা খেয়ে। আসলে উপর থেকে সুন্দর আকাশ দেখে বুঝতে পারতেছি এটা মালদ্বীপের আকাশ। 1200-এর কাছাকাছি দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। এই দ্বীপগুলি প্রায় 26টি প্রাকৃতিক প্রবাল প্রাচীরের উপর গঠিত। এখানে প্রায় 1200 দ্বীপের মধ্যে মানুষের জনবসতি রয়েছে শুধুমাত্র হচ্ছে 200টি দ্বীপে। পর্যটকদের জন্য প্রায় 160 কি 65টি দ্বীপকে হচ্ছে রিসোর্টে পরিণত করা হয়েছে। আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে মালদ্বীপে ওদের জনসংখ্যা 5 থেকে 6 লাখ, কিন্তু আমাদের বাংলাদেশের সংখ্যা প্রায় 1.5 লাখের কাছাকাছি, 1.5 লাখের উপরে। প্রত্যেকটা রিসোর্টে প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে বাঙালি পেয়ে যাবেন। এখানে প্রায় উল্লেখযোগ্য বেশ কয়েকটি রাষ্ট্রের মানুষ কাজ করে, তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে বাঙালি। আসলে আমরা আকাশে হচ্ছে এই দৃশ্যগুলো দেখতে দেখতে এত বেশি ভালো লাগতেছে, আমরা সবাই এত বেশি খুশি। নামবো আসলে কখন নামবো শুধু চেয়ে আছে। আর প্রত্যেকটা দ্বীপগুলো দেখতে উপর থেকে এত সুন্দর লাগতেছে, এক একটা দ্বীপ সত্যি এতটা আকর্ষণীয়, আসলে আপনারা নিজ বাস্তব চোখে না দেখলে বুঝতে পারবেন না। ফাইনালি আমরা নেমে গেলাম দ্বীপের মালা মালদ্বীপে। আসলে মালদ্বীপ এয়ারপোর্টটা চোখে লেগে থাকার মতো একটা এয়ারপোর্ট। আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট দেখলে সত্যি আমার অনেক খারাপ লাগে, কারণ মালদ্বীপের মতো এত ছোট একটি জায়গায় এত সুন্দর এয়ারপোর্ট করতে পারলে আমরা বাংলাদেশে কেন পারলাম না, এটা আমাদের জন্য সবথেকে বড় দুঃখের বিষয়। দুই পাশে সাগর, মাঝখানে হচ্ছে এই এয়ারপোর্টটা, দেখুন কতটাই সুন্দর ডিজাইন করা। আপনারা বাংলাদেশিরা চাইলে অনারেবল ভিসায় মালদ্বীপ আসতে পারবেন, এখানে কোনো ভিসা লাগে না। আপনারা ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা বিমানে যেভাবে যান এখানে হচ্ছে সেম ওয়ে। এয়ারপোর্টে ঢুকতেই মনটা জুড়িয়ে গেল, দেখুন উপরে কারুকাজগুলা
আর বাইরের ভিউটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি। দেখুন কতটাই সুন্দর, এয়ারপোর্ট থেকে সরাসরি বিচ দেখা যায়, আপনি সরাসরি পানিতে গিয়ে নামবেন, একদম সরাসরি এয়ারপোর্ট থেকে হাত বের করলে হচ্ছে বিচের পানি ছোঁয়া যায়। আমাদের সাথে আসা প্রত্যেকটা মানুষ এই এয়ারপোর্টটা দেখে এত খুশি হয়েছে, যারা ছবি তুলে তারাও মোবাইল বের করছে ছবি তোলার জন্য। আর আপনাদের প্রতি কি বলে দেখুন, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আসলে ভালো লাগার মতো পরিবেশ। দেখুন আমরা এখানে কয়েকটা ফটো সেশন করে নিলাম, একটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, যারা বাংলাদেশে এখন আসেন নাই তাদেরকে নিয়ে আসার জন্য। সো আমরা সবাই এই যে পুরো গ্রুপেই, আর অনেকেই জয়েন হতে পারে নাই কারণ ওনারা আস্তে আস্তে বোয়িং পাস নিচ্ছে, সবাই অনেক খুশি। আর একটা কথা, আপনারা জার্নি করার সময় পাসপোর্ট এবং বই পাস সবসময় হাতে রাখবেন, এটা যে কোনো সময় আপনার লাগতে পারে। প্রত্যেকটা এয়ারপোর্ট এগুলো দেখবে আপনার থেকে, এগুলো কোনো ব্যাগে ঢুকায় অথবা আদার্স সাইডে নেবেন না, এগুলো হচ্ছে একদম হাতে রাখবেন, অথবা আপনি হাতে শর্টকাটে পান এই জায়গায় রাখবেন। সো আমরা এই যে সবাই ইমিগ্রেশনের জন্য দাঁড়াই গেছি, আমরা সবার পিছিয়ে আসলেও আমাদেরকে আগে দিয়ে দিছে, কারণ হচ্ছে আমরা আমাদের বেবি নিধি আছে, বলছিলাম না আপনি বেবি নিয়ে আসলে এরকম একটা বিএফি সার্ভিস পাবেন এখানে, যেখানে বাচ্চাদেরকে আগে হচ্ছে সিরিয়াল দিয়ে দেয়। আর এখানে এয়ারপোর্টের থেকে বের হলেই হচ্ছে আপনারা কোন হোটেল আছে, কোন হোটেলের স্টিকার নিয়ে দাঁড়ায় থাকে। আর এখানে দাঁড়ায় আছে আমাদের ইকবাল ভাই, সবার খুবই পরিচিত, উনি বাংলাদেশি। সো আমাদেরকে হোটেলের লোকেশন উনি নিয়ে যাবে মূলত। কি শান্তি, কত আশা ছিল এই মালদ্বীপে আসা, সত্যি এখানে এসে পুরা যতটুকু জার্নি করছি নিমিশেই ফিনিশ হয়ে গেছে। এই ভিউটা দেখে কত সুন্দর দেখুন। আর ছবি ভিডিও না করে তো নাই, আমি আর আপনাদের বদি এত বেশি ছবি ভিডিও করছি যেটা বলার মতো না। এই যে প্রথমে আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে হচ্ছে সিম নেবেন, 2টা সিম পাওয়া যায় এখানে। আমি হচ্ছে নিয়েছি অরেডো তো অনেক বেশি ভালো সার্ভিস দেয়। আপনি পাসপোর্ট শো করলে আপনাদের একটা ফ্রি সিম দিবে, এরপরে আপনারা একটা প্যাকেজ কিনবেন 5,000 টাকা দিয়ে, যেটা 20 দিনের প্যাকেজ। সো আপনারা এটা নিয়ে হচ্ছে আমাদের ফুল জার্নিটা কাটিয়ে ফেলতে পারবেন। আর এখানে আমরা সরাসরি মাফুসি চলে যাব, আমরা 6 জন, আর বাকিগুলো হুলুমালাতে থাকবে, তাদের জন্য হুলুমালাতে হোটেল রেডি আছে, আর আমাদের জন্য মাফুসিতে। হুলেমালে এবং মাফুসি সম্পূর্ণ আলাদা একটা দ্বীপ। এয়ারপোর্ট থেকে নেমেই সরাসরি মাফুসি চলে যাব, আর আমাদের সাথে কিছু আসার লোক ওনারা হুলেমালাতে থেকে যাবে। সো এই যে মাফুসি যাওয়ার বোট আমাদের জন্য রেডি, আমরা অপেক্ষা করতেছি আমাদের সবাই আসার জন্য। দ্বীপে আপনারা যদি 7 দিনের জন্য আসেন এজেন্সির মাধ্যমে, তাহলে আপনারা সরাসরি বলবেন মাফুসিতে চলে আসতে, কারণ আপনাদের একদিন লস হবে না। আপনি যদি প্রথম দিন গিয়ে যদি হুলেমালে থাকেন, তাহলে একদিন হুলেমালেতে আপনার সময় চলে যাবে, পরের দিন আপনাদের মাফুসি নিয়ে যাবে, মাফুসিতে দেখবেন, এর পরের দিন আপনারা অ্যাক্টিভেস পাবেন, তাহলে আপনাদের পুরো একটা দিন মারা গেল। এখন যদি আপনি সরাসরি মাফুসি চলে আসেন, তাহলে ওই দিন মাফুসি দেখলেন, অথবা এর সকালে দেখলেন, এর 7টা-8টার দিকে আপনারা আবার অ্যাক্টিভিটিতে চলে যাবেন যে অ্যাক্টিভিটি চাচ্ছেন। ফাইনালি আমাদের বোটে ওঠার সময় আমরা বোটে উঠে যাচ্ছি। আমাদের সাথে আছে বাপ্পিদা, নবীনদা, রাতুলদা এবং সঞ্জয়দা, ওনারা অনেক ভালো মনের মানুষ। এই যে দেখুন ভিউ, কত সুন্দর ভিউ, আমি সত্যি অবাক হয়ে গেছি এগুলো দেখে, পুরো পাগল হয়ে যাওয়ার মতো কারবার। এখানে ইকবাল বল্লিক ভাই, এই যে উনি অনেক ভালো মনের মানুষ, আপনারা এয়ারপোর্ট আসলে ওনাকে পেয়ে যাবেন, উনি অনেক আন্তরিক মানুষ। আমরা বোটে উঠেই হচ্ছে পিছনের সিটে বসে গেলাম, কারণ আপনারা সবাই ট্রাই করবেন পিছনের সিটে বসার জন্য, পিছনের সিট থেকে ভিউটা অন্যরকম। কিন্তু আমি পানিগুলা দেখে আসলে বিশ্বাস করতে পারতেছি না, পানিগুলা কি আসলেই এমন? আমি বারবার ধরে দেখতেছি পানিগুলা কোনো আর্টিফিশিয়াল কিনা, কোনো মেডিসিন দেওয়া কিনা, এরকম পানি হয় আমি কল্পনা করতে পারি না কখনো। আর এটা হচ্ছে মালে শহর, কত সুন্দর মালে শহর, আসলে দেখার মতো নেই। সো আবার মালে শহর থেকে আমরা রওনা দিয়েছি, আর এই ব্রিজটা হচ্ছে মালে শহর এবং হুলুমালে শহরকে কানেক্টিং ব্রিজ, এর নিচ দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি। প্রায় 1 ঘন্টার বোট জার্নি আমাদের, কিন্তু এক ফোটাও মনে হচ্ছে না যে আমাদের মানে বোরিং লাগার একটা ব্যাপার আছে না, এটা লাগতেছে না। কারণ এখানে যিনি প্রত্যেকটা দ্বীপ প্রত্যেকটা আলাদা আলাদা দ্বীপগুলো দেখতে দেখতে খুবই ভালো লাগে। আর ওই যে স্পিড বোটটা আমাদের এটার সাথে, এটা হচ্ছে রেসিং দিয়েছে, সো এটা খুবই ভালো লাগতেছে। আর অনেক যাওয়ার সময় অনেকগুলা দ্বীপ দেখতেছি, প্রত্যেকটা দ্বীপেই কিন্তু খুবই আনকমন, খুবই মানে একটা যে দ্বীপে চাইতে যে দ্বীপ আনকমন করতে পারছে, সুন্দর করতে পারছে, এটাই হচ্ছে ওনাদের প্রতিযোগিতা, সুন্দরের প্রতিযোগিতা। বিমানে বা স্পিড বোট উঠলে আমার নিদিমা ঘুমাই যায়, এই যে বরাবরের মতো ঘুমাই গেছে। আমরা যখন আবার স্পিড বোট দাঁড়াবে অথবা বিমান দাঁড়াবে, স্টে করবে, তখন কিন্তু আমার নিদিমা আবার উঠে যাবে ঠিক মতো। সো কোনো প্যারা নাই, চিল, ওয়াও ব্রো চিল। আর আপনাদের মালদ্বীপের ব্যাপারে কোনো ইনফরমেশন লাগলে আমাকে নক দিতে পারেন, আমি সর্বোচ্চ যতটুকুই জানি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো আপনারা চাইলে মালদ্বীপে অনায়াসে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে, ছোট বাচ্চা নিয়ে। এগুলো অন্য ইউটিউবারদের কথা শুনবেন না, আমি কোনো ইউটিউবার না। আর এখানে দেখা যাচ্ছে রাতুলদা, সঞ্জয়দা, বাপ্পিদা, ওনারা হচ্ছে 4 বন্ধু ঘুরতে আসছে। ওনারা সেই 4 জন প্রাইমারি স্কুলের বন্ধুত্ব, সেই থেকে আজ পর্যন্ত ওনাদের বন্ধুত্ব টিকে আছে। রাতুলদা আমেরিকান পুলিশে আছে উনি,
ওনাদের সবার ফ্যামিলি আছে, তারপরে কিন্তু ওনারা বন্ধু নিয়ে ঘুরতে গেছে। রাতুল্লাহ 5 তারিখ আমেরিকা থেকে আসছে, 9 তারিখ আবার ট্যুরে চলে গেছে বন্ধুদের নিয়ে। আসলে এটাই হচ্ছে বন্ধুত্ব। ওদের মধ্যে কে হিন্দু কে মুসলিম আসলে কোনো পার্থক্য নেই, এটাই বন্ধুত্ব। 1000 বছর টিকে থাকুক ওনাদের বন্ধুত্ব, এই কামনা করি। এটা একটা প্রাইভেট আইল্যান্ড, আমরা এখানে প্রাইভেট আইল্যান্ডে চলে আসলাম। আমাদের স্পিড বোটে হচ্ছে কয়েকজন বিদেশি ছিল, ওনারা হচ্ছে এই প্রাইভেট আইল্যান্ডটা সিলেক্ট করেছেন, সেজন্য ওনাদেরকে নামায় দিয়ে আবারও শুরু করেছে মাহফিসের উদ্দেশ্যে রওনা। আর হ্যাঁ, আমরা আসছি প্লে গ্লোবাল ট্যুরিজমের মাধ্যমে, আপনারাও চাইলে ওনাদেরকে দিয়ে আসতে পারেন। আমি স্ক্রিনে ওনাদের নাম্বার এবং ওনাদের প্রোফাইলের ছবি দিয়ে দিব। আসলে আমাদের জনপ্রতি খরচ পড়েছে 1 লাখ টাকা প্লাস, কারণ হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিয়েছি। আমরা হুলে মালে না থেকে মাহফিসি সিলেক্ট করেছি, তাই আমাদের একটু কস্ট বেশি পড়েছে। আপনারাও চাইলে এরকম কাস্টমাইজ করে আসতে পারেন, অথবা অন্য কাস্টমাইজ না করে ওনাদের প্যাকেজের মাধ্যমে আসতে পারেন। সো ফাইনালি আমরা চলে আসলাম এই যে মাহফিসি শহরে। এখানে আমাদের জন্য হোটেল থেকে মানুষ এসে অপেক্ষা করবে, স্পিড বোট থেকে নামাই নিয়ে যাবে হোটেলে। সো আমাদের জন্য মানুষ অপেক্ষা করতেছে। এই যে সবার পছন্দের জায়গা মাফুসি, এই যে মাফুসি শহর। মাফুসি শহরের এই লেখাটা হচ্ছে সবার খুব বেশি, সবাই এখানে এসে আগে ছবি তুলবে। এই যে মাফুসি, আমরা চলে আসলাম মাফুসিতে, সেই বাংলাদেশ থেকে মাফুসি। আসলে খুবই রোমাঞ্চকর ছিল আমাদের এই জার্নিটা। এক ফুটো বোরিং লাগে নাই, কারণ প্রত্যেকটা জিনিস আসলে শিক্ষণীয়, দেখার মতো, চোখে লেগে থাকার মতো। সো আমরা অনেক বেশি টায়ার্ড, আমরা এখন রুমের দিকে চলে যাব। ঘাট থেকে হচ্ছে আমাদের হোটেলটা একদম কাছে, তাই আমাদের ব্যাগগুলো আমরা গাড়িতে তুলে দিয়ে হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল ওই যে দেখা যাচ্ছে লেজার বুটিক, এই যে আমাদের হোটেল। এখানে হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে, আর এটা তিন তলার একটা হোটেল। তো আমরা হোটেলে পৌঁছতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছেন, আমি খেয়েছি ওয়েলকাম ড্রিঙ্কসটা, অনেক ঠান্ডা ছিল, অনেক ভালো লাগতেছে এটা কি। আর আপনার বৌদি খেয়েছেন কফি, এটা অনেক ভালো ছিল। তো আজকের ব্লগ এতটুকুই। আপনারা আর কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।